দেখ আমরা আজকে যেটা অ্যালগোতে পড়ছি সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট। দেখ ডিসজয়েন্ট সেটটা আমরা প্রিন্স ক্রুস্কালের মধ্যে হালকা করে পড়েছিলাম, ঠিক আছে তো? কিন্তু এবার ডিটেলসে পড়ছি। ডিসজয়েন্ট সেট দেখ, ডিসজয়েন্ট সেট কীরকম হয় সেটা আমাকে আগে জানতে হবে। আমি একটা আঁকি ধর, এবং ডিসজয়েন্ট সেটে ফাইন্ড, ইউনিয়ন এগুলো তো পড়েছিলাম, কিন্তু এগুলো কিভাবে কি কাজে লাগে সেটা আমাদের আগে জানতে হবে। পাঁচ ছয় সাত আট, দেখ S1 ধর একটা ডিসজয়েন্ট সেট। S1 হচ্ছে একটা সেট, 1 2 3 আর 4 এইগুলো, আর S2 হচ্ছে আর একটা সেট ধর 5 6 7 আর 8 এইগুলো। তাহলে দেখ ডিসজয়েন্ট সেট, প্রথমে আসছি ডিসজয়েন্ট সেট কাকে বলছে, যেখানে দেখ এই দুটো সেটের মধ্যে দেখ কোনো কমন এলিমেন্ট নেই, মানে ইকুয়াল টু নাল। তাহলে আমি এইটাকে কি বলছি, ডিসজয়েন্ট সেট। S1 আর S2 এইটার কি নেই বল, এই দুটোর মধ্যে কোনো দেখ কমন নেই, 1 2 3 4 এই সেট দুটোর মধ্যে কোনো কমন নেই। S1 আর S2 এই দুটোর ইন্টারসেকশন কি নাল। তাহলে ডিসজয়েন্ট সেটের প্রথম ফান্ডাটা বোঝা গেছে। দেখ তার মানে ডিসজয়েন্ট সেট হচ্ছে এমন সেট যেখানে একের বেশি সেট আছে, মানে একের বেশি সেট বা তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তার মানে দুইয়ের জায়গায় তিনটে সেটও হতে পারে। আমি S3 বলে আর একটা যদি নিয়ে আসতাম, ধর তাদের মধ্যে কোনো কিছু নেই কমন এলিমেন্ট, তার মানে কি ইট ইজ এ ডিসজয়েন্ট সেট। তার মানে ডিসজয়েন্ট সেট মানে কি, আমার জেনারেলাইজ ভাবে বললে কি হচ্ছে, S1 ইন্টারসেকশন S2 এরম করতে করতে ইন্টারসেকশন Sn ইকুয়াল টু 5। দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ এ ডিসজয়েন্ট সেট। এইবার দেখ একটা জিনিস খেয়াল কর, আমরা ডিসজয়েন্ট সেটে দুটো অপারেশন করি সাধারণত, ফাইন্ড আর ইউনিয়ন। প্রথমে আসছে আমরা ফাইন্ড, তো আর আগেরটাই যেটা ছিল সেটাই লিখছি। তো খুব ভালো করে এগুলো বুঝে রাখ। ছয় সাত আট, তাহলে দেখ আমি যদি বলি ফাইন্ড, ফাইন্ড মানে ধর আমি ফাইন্ড করতে দিলাম 1কে, এখানে এটা ছিল ওটাই আবার লিখছি। ধর S1 মানে 1 2 3 4, আর S2 মানে হচ্ছে 5 6 7 8 8। ধর আমি 1 2কে ফাইন্ড করতে চাইছি, ফাইন্ড মানে S1 সেটে আছে। তার মানে অ্যাকচুয়ালি ফাইন্ড অপারেশনটা কি ধরনের অপারেশন, সেট মেম্বারশিপ অপারেশন বলা যায়। কি বলা যায় ফাইন্ডকে, সেট মেম্বারশিপ অপারেশনও বলা যায়। সেট মেম্বারশিপ অপারেশনও বলা যায়। দু রকম অপারেশন করে যাচ্ছে, একটা ফাইন্ড আর একটা হচ্ছে আমার ইউনিয়ন। এইবার আমি আসছি ইউনিয়ন। দেখ ইউনিয়নের কেসটা কিরকম, দেখ এখানে আমি এই যেটা ছিল আমি বারবার করে লিখছি তোদের ভালো করে বোঝানোর জন্য। ইউনিয়ন করতে গেলে দুটো এলিমেন্টকে নিতে হবে। ধর মানে আমি ইউনিয়ন করছি ধর 4 আর 8-এর মধ্যে, 4 আর 8, তাহলে 4 হচ্ছে সেট 1-এর, 4 ফাইন্ড করলে, আর 8 হচ্ছে সেট 2-এর। ইউনিয়ন করা মানে এদের মধ্যে কানেক্টেড হয়ে যাবে। এই তাহলে এখন S1 আর S1 সেট আর S2 সেটের ইউনিয়ন হয়ে গেছে, তার মানে আমার ধর S3 পাচ্ছি। ইউনিয়ন করা মানে কি,
দুটো সেট অ্যাকচুয়ালি এখানে চলে আসছে, বা একটা সেটের মধ্যে 7 8 এই। এবার তোরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারিস, সেটা সবসময় ইউনিয়ন আর ফাইন্ড করতে গেলে মানুষের মাথায় আসা উচিত। কি জিনিসটা? এই যে আমি এই দুটোকে মানে একটা সেটে নিয়ে আসলে করলে কি হবে, মানে এর অ্যাপ্লিকেশনটা কোথায় দেয়? আমরা কেন প্রিমস ক্রুসকাল এটাকে করেছিলাম? প্রিম ক্রুসকালে আমরা কি করছিলাম? মিনিমাম স্প্যানিং ট্রি আঁকছিলাম। তো দেখ, যেই তুই ইউনিয়ন করে দিলি, মানে 4 আর 8-এর মধ্যে একটা সেটে চলে এলো, এইবার ধর তুই আর একটা কোনো ইউনিয়ন করতে যাচ্ছিস, ধর সে 1 আর 5-এর, যে কোনোটা করতে পারতিস তুই 1 আর 5। তাহলে দেখ, 1 এই সেটের আন্ডারেই আছে, 5 এই সেটের আন্ডারেই আছে। তার মানে দেখ, আগে দুটো আলাদা আলাদা সেটের মধ্যে যখন তুই ইউনিয়ন করেছিলি, তারা দুটো মিলিয়ে একটা সেট তৈরি হয়ে গেছে, তাই না? দুটো মিলিয়ে কি হয়েছে? একটা সেট তৈরি হয়ে গেছে। এবার তুই যদি একটা সেট, এবার সেই সেটের মধ্যে ইউনিয়ন করতে যাস, দেখ 1 আর 5 যদি করিস, এখানে কি হয়ে যাচ্ছে? কানেকশন হয়ে যাচ্ছে। এখানে কানেকশন হয়ে গেলে কি ফর্ম করছে? সাইকেল। আমরা তো সাইকেলটাকে প্রিভেন্ট করার চেষ্টা করি, তাই না, স্প্যানিং ট্রি যখন আঁকি। তার মানে দেখ, ইউনিয়নের একটা জায়গা বুঝতে পেরেছিস? এইখানটার উপরে, এই ডিসজয়েন্ট সেটের উপরে যখন 4 আর 8-কে আমি করলাম, সাথে সাথে এটা হলো, তখনও কিন্তু সাইকেল আসেনি, কারণ 4 এখানকার, 8 হচ্ছে এখানকার। আমি যদি 2 আর 3-কে করতাম, দেখ, তাহলে কিন্তু যেই কানেকশন করতাম 2 আর 3 দুটোই কার মধ্যে ছিল? S1-এর মধ্যে ছিল। অমনি কি হয়ে যেত বল? সাইকেল তৈরি হয়ে যেত। তার মানে দুটো মানে এখানে যেই করলাম 4 আর 8 দুটো আলাদা, তার মানে তো এই দুটো সেট জয়েন হয়ে গেল, জয়েন হয়ে একটা সেটের মধ্যে চলে আসছে। তার মানে দেখ, এখানে যদি আমি কি করতে যেতাম, এখানে একই জায়গায় দুটোর মধ্যে ইউনিয়ন করতে যেতাম, মানে একই সেটের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে, তাহলেই কি হয়ে যেত? সাইকেল। তাহলে আমার দেখ, এই একটা সেট এসে গেল, সেখানে প্রথমে আমি সব আলাদা আলাদা ডিসজয়েন্ট সেট ধরে নিই, তারপরেই তো সেখান থেকে প্রিমস ক্রুসকালে বার করতাম, তাই না? মানে প্রিমস ক্রুসকাল হচ্ছে, ক্রুসকালে বার করতাম, প্রিমসে নেই, প্রিমসে আলাদা মেথড ছিল। তাহলে এই 4 আর 8 করলেই দুটো মিলি ইউনিয়ন হয়ে S3 তৈরি হলো। এইবার যদি আমি এই যে বড় যে সেটটা এলো, এর মধ্যে কখনো এই যে এইটা বাদ দিয়ে দেখ, যে কোনোটা যে কোনোটাই যদি কানেক্ট করি, যেহেতু এক সেটের আন্ডারে আছে, তোর কি হয়ে যাবে বল? তৎক্ষণাৎ তোর সাইকেল ফর্ম করে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা, এই যে ফাইনটা আমরা যে করছি, তার কারণটা হচ্ছে এটা। এবার আমরা এখান থেকে আরো জিনিসপত্র করব। এবার দেখ, আমি আর একটা আঁকছি ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে, দেখ ফান্ডাটা কিভাবে হয়। ধর, এটার নামটা পরে বলছি, আগে আমরা করে নিই প্রবলেমটা। 1 3 2 4, একটা গ্রাফ আঁকছি অ্যাকচুয়ালি। 5 7 6 8, এই যেটা হচ্ছে 1 নাম্বার এজ, এটা 2 নাম্বার এজ, এটা 3 নাম্বার এজ, এটা 4 নাম্বার এজ, এটা 9 নাম্বার এজ, এটা 8 নাম্বার এজ, এটা 6 নাম্বার এজ, এটা 5, এটা 7 নাম্বার এজ। এই ধর একটা গ্রাফ। তাহলে এখানে দেখ, এটা তো একটা সেটের মধ্যেই আছে, মানে আমি যদি বলি এটাকে ইউনিভার্সাল সেট, কত? 1 2 3, কতগুলো আছে? 8টা। 4 5 6 7 8। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে ইউনিয়ন করি, প্রথম আছে হচ্ছে 1 নাম্বার এজটা নিয়ে করছি। দেখ, 1 আর 2 এর মধ্যে কেন 1 নাম্বার এজটা নিয়ে করছি? তার মানে আমি যদি 1 আর 2-কে নিয়ে করি, বা 1 আর 2, তাহলে এই যে 1 আর 2-কে করছি, 1 কোথায় আছে? এই ইউনিভার্সাল সেটে। 2 কোথায় আছে? এই ইউনিভার্সাল সেটে। তাহলে আমি আলাদা একটা ডিসজয়েন্ট সেট বানাচ্ছি এদেরকে নিয়ে। কতকে নিয়ে? S1 মানে 1 আর 2-কে নিয়ে। এবার ধর 2 নম্বর
এজটা, মানে 3 আর 4, 3ও এই ইউনিভার্সাল সেটে আছে, 4ও এই ইউনিভার্সাল সেটে আছে। তাহলে এখান থেকে বার করে আর একটা ডিসজয়েন্ট সেট বানাচ্ছি, ধর 3 আর 4, মানে আমার তার মানে হ্যাঁ। আচ্ছা, এরপরে কত আসছে? 4 নাম্বার। 4 নাম্বার মানে 3 নাম্বার। 3 নাম্বার মানে হচ্ছে 5 আর 6। 3 নাম্বার এজ, এই যে এজ নাম্বার লিখেছে 3, 5 আর 6। 5ও এর মধ্যে, 6ও এর মধ্যে নিয়ে নিলাম। S3 বলে আর একটা ডিসজয়েন্ট সেট বানাচ্ছি 5 আর 6কে নিয়ে। এরপর হচ্ছে 4 নাম্বার এজ। 4 নাম্বার এজ হচ্ছে 7 আর 8-এর মধ্যে। 7ও এর মধ্যে ইউনিভার্সাল সেটাই, তার মানে আমি S4-কে বানালাম। S4-কে বানালাম কত কে নিয়ে? 7 আর 8-কে নিয়ে। তাহলে এই আমার ডিসজয়েন্ট সেট তৈরি হয়ে গেল। এইবার খুব মাইনিউটলি দেখ যে এরপরে 5 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বারের ছিল, এটা 2 নাম্বারের ছিল, এটা 3 নাম্বারের ছিল, এটা 4 নাম্বারের ছিল। না লিখলেও চলতো এইভাবে, তো আমি বোঝার সুবিধার্থে করে দিলাম। এইবার আমরা যদি 5 নাম্বার এজ নিই, 5 নাম্বার, এই 5 নাম্বার, হ্যাঁ 5 নাম্বার এজ মানে হচ্ছে 2 আর 4-এর মধ্যে। তার মানে আমরা যদি ইউনিয়ন বিটুইন, আমি এখানে লিখি, দেখ 2 আর 4-কে ইউনিয়ন করি, তাহলে 2 কার মধ্যে আছে? S1-এর মধ্যে আছে। আর 4 মধ্যে কার মধ্যে আছে? S2-এর মধ্যে। 2 আছে কার মধ্যে? আমি এইভাবে ডিসজয়েন্ট সেটে ভেঙে নিলাম। তারপর দেখ এবার 5 নাম্বার এর যেই নেব, তাহলে আমার কি হচ্ছে? 2 আছে আমার S1-এ, আর 4 আছে কার মধ্যে? S2-এর মধ্যে। 2 আছে আমার কার মধ্যে? S1-এর মধ্যে, আর 4 আছে কার মধ্যে? S2-এর মধ্যে। তাহলে এইটা যদি ইউনিয়ন করে নিই, তাহলে আমার কত হবে? 1 2 3 4, এই দুটো মিশে গিয়ে 1 2 3 4 হবে ইউনিয়ন করলে, তাই না? আমি প্রথমে ইউনিভার্সাল সেটে সব রেখেছি। যে এখান থেকে দেখ আমরা আদপে, এখান থেকে আমি একটা স্প্যানিং ট্রি ড্র করবো, দেখ সেই মেথড, মানে এই ফাইন্ডার ইউনিয়ন ইউজ করে দেখ কিরকম ভাবে আসে, সেটাই আমি করতে চাইছি। তো এবার 2 আর 4 করবো, কারণ এখন আমার 5 নম্বর এজ নিয়ে কাজ হবে, এই 5 নম্বর এজ নিয়ে। তাহলে 2 আছে এর মধ্যে, 4 আছে S2 এর মধ্যে। তার মানে আমরা এই দুটো সেটকে নিয়ে একটা নতুন সেট বানাচ্ছি S3, মানে 1 2 3 4। কারণ 2 হচ্ছে ছিল কার মধ্যে? 2 ছিল হচ্ছে S1 এর মধ্যে, 4 ছিল S2 এর মধ্যে। তার মানে এই দুটোর ইউনিয়ন করে আমি নতুন সেট S3 বানালাম। আমার ইউনিভার্সাল সেটটা তো আগেই গেছে, আমি আর এটাকে আর কোনো কাজে লাগাচ্ছি না। তাহলে এবার কি হলো? আমার এই সেট আর এই সেট নেই, কারণ এই দুটো ইউনিয়ন করে আমার কত হয়েছে? S3। কত হয়েছে? S3। তার এই S3 কেন? S5, কারণ S3 তে এখানে S5 নাম দিই। তাহলে এইবার আমরা কত নাম্বার এজ অবধি পেয়েছিলাম? 5 নাম্বার এজ অবধি। এবার তাহলে 6 নাম্বার এজের কাজ। 6 নাম্বার এজ মানে কত আছে? 2 আর 5। 2 আর 5-এর ইউনিয়ন। দেখ 2 কোথায় আছে? S5-এ। 5 কোথায় আছে? S3-তে। তার মানে দুটো আলাদা আলাদা জায়গায় আছে। তার মানে এই দুটোর আমি কি করব এখন? ইউনিয়ন করব। তার মানে S6 তৈরি হলো কি নিয়ে? 1 2 3 4 ছিল, আর এখান থেকে এলো 5 আর 6। তাহলে আমার অবভিয়াসলি S3ও থাকছে না, S5ও থাকছে না, আছে আমার কত? S4 আর S6। 6-এর পরে তাহলে এখন কত নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার এজ। 7 নাম্বার এজে কে আছে? 1 আর 3। 1 আর 3। তাহলে এইবার দেখ 1 কোথায় পাবো? আচ্ছা, এতক্ষণ আমি যে এজগুলোকে পেয়েছিলাম সেইগুলোকে নিয়ে যদি আমি আঁকতে থাকি, দেখ ভালো করে তাহলে বোঝা যাবে। 1 হচ্ছে 1 আর 2 এর মধ্যে, 2 ছিল হচ্ছে 3 আর 4-এর মধ্যে, 3 ছিল 5 আর 6-এর মধ্যে,
5 আর 6-এর মধ্যে, আচ্ছা 4 হচ্ছে 7 আর 8-এর মধ্যে, 7 আর 8-এর মধ্যে, 5 হচ্ছে 2 আর 4-এর মধ্যে, 2 আর 4-এর মধ্যে, 6 হচ্ছে 2 আর 5-এর মধ্যে, অসুবিধা নেই। আচ্ছা এইবার আমরা পাচ্ছি হচ্ছে 1 আর 3, মানে 7 নম্বরের যেটা, 7 নম্বরের হচ্ছে 1 আর 3। 1 কোথায় আছে? 1 আছে S6-এ। 3 কোথায় আছে? S6-এ। কোথায় আছে? 1 কোথায় আছে? S6-এ। 3 কোথায় আছে? S6-এ। তার মানে দুটোই কি সেম সেটের মধ্যে আছে, সেম ডিসজয়েন্ট সেটের মধ্যে আছে, সেম সেটের মধ্যে আছে S6। তার মানে আমি যদি 1 আর 3, 1 আর 3কে আটকায়, দেখ তোরা এমনি ফিজিক্যালেও বুঝতে পারছিস, 1 আর 3কে কানেক্ট করলে কি হয়ে যাবে আমার? সাইকেল হয়ে যাবে। সাইকেল তো আমরা যখন স্প্যানিং ট্রি আঁকি সাইকেল থাকে না, মানে 1 আর 3কে অ্যাড করলে, তার মানে আমি এটা অ্যাড করব না, তার মানে একটা করা যাবে না। এবার তাহলে 8 নাম্বার ভার্টেক্স দেখি। 8-এ কে আছে? 8-এ 8 হচ্ছে 6 আর 8-এর মধ্যে, 6 আর 8। দেখ 6 কার মধ্যে আছে? S6-এ আছে। আর 8 কার মধ্যে আছে? S4-এ। তাহলে নতুন করে বানাতে হবে আমাদের S7 বানাই ধর। 1 2 3 4 5 6 7 8, S7। তার মানে 6 আর 8-এর মধ্যে কানেকশন এই রইল। দেখ এটা একটা স্প্যানিং ট্রি হয়ে গেল, কারণ কি পুরোটাই S7-এ চলে এসছে, S4 আর S6-এর কোনো এক্সিস্টেন্সই নেই। তাহলে দেখ এটা একটা স্প্যানিং ট্রি তৈরি হয়ে গেছে, কিন্তু স্প্যানিং ট্রি কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে যাই তুই যে ভার্টেক্সই এরপরে এজ নিতে যাস, দেখ যদি তুই 9 নম্বর ভার্টেক্সটাকে নিতে যাস, এই 9 নম্বর এজটাকে নিতে যাস, 5 আর 7 পাবি। মানে যদি কেউ নিতে যায় 9 নম্বরটাকে, 9 নম্বরটাকে নিতে যায় যদি কেউ, সে 9 নম্বর মানে কত আসছে? 9 নম্বর মানে আসছে 5 আর 7। 5 7কে যদি কেউ নিতে যায়, যেমন এইটা কোনটা আমরা নিইনি, তখন 7 নম্বরটা নিইনি। 9 নম্বরটা যদি নিতে যায়, বাকিগুলো তো নিয়ে গেছি, এটাকে নিয়েছি, এটাকে নিয়েছি, এটাকে নিয়েছি, এটাকে নিয়েছি, এটা 6টা নিয়েছি, 8টা নিয়েছি। দেখ 9 যদি 5 আর 7 নিতে যায়, 5 কার মধ্যে আছে? S7-এর মধ্যে 5 আছে, S7-এর মধ্যে 5 আছে। 7 কোথায় আছে? S7-এর মধ্যে আছে। দুটোই সেম ডিসজয়েন্ট সেটে, তার মানে জয়েন করলে কি হয়ে যাবে? দেখ 5 আর 7 জয়েন করলে তোর কি হয়ে যাচ্ছে আমাদের? 5 আর 7 যেই জয়েন করে দেবো, 5 আর 7 জয়েন করলেও আমাদের এসে যাচ্ছে হচ্ছে সাইকেল। সাইকেল হলেই তো স্প্যানিং ট্রি তো আসে না। তার মানে গল্পটা বুঝতে পারছিস? মানে একটা গ্রাফ থেকে যখন ট্রি আঁকি, গ্রাফেও যতগুলো ভার্টেক্স, ট্রিতেও ততগুলো ভার্টেক্স, গ্রাফেও যতগুলো ভার্টেক্স, ট্রিতেও ততগুলো ভার্টেক্স। আর ট্রি তো ট্রি এর ডেফিনেশন আর কি। স্প্যানিং ট্রি আঁকছি, কিন্তু মিনিমাম স্প্যানিং ট্রি আঁকতে গেলে এর উপরে সেই মিনিমাম কস্টেরটা অ্যাপ্লাই করি আমরা, যেটা কোথায় করেছিলাম বল? ক্রুসকালে করেছিলাম। তার মানে দেখ এখানে 8টা ভার্টেক্স, এখানেও 8টা ভার্টেক্স, তাই এজ কটা আছে? 7টাই আছে। এই হচ্ছে 1 নাম্বার এজ, এই হচ্ছে 2 নাম্বার এজ, এই হচ্ছে 3 নাম্বার, এই 5 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার। এই দেখ এই ভার্টেক্সটাও হবে না, এই এজটাও হবে না, অন্যভাবেও আঁকা যায় তুই যদি ওলট পালট করে নিতিস। যে কোনো আমরা যেমন এখানে সিস্টেমেটিক্যালি 1 নাম্বার এজ ধরে ধরে করেছি, তুই মাঝখান থেকে করলেও করতে পারতিস। তার মানে দেখ আমরা এখন অবধি যা যা পড়লাম, কি পড়লাম? এইটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলছি। ডিসজয়েন্ট সেটের এটাকে কি বলছি? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলছি। এরপর আমরা অ্যারে রিপ্রেজেন্টেশনে আসবো। আচ্ছা আগে যেগুলো আমি একটু ইয়ে করে দিই, শেডিউল করে দিই, তাহলে তোদের করতে সুবিধা হবে। দেখ এইটার তো ছিল কি ফাইন্ড আর ইউনিয়ন, এই যে এই জায়গাটা আসছে ডিটেক্টিং সাইকেল, তাই না? কি করছে এই ইউনিয়ন অপারেশন দিয়ে? কি করছে এই যেখানে ডিটেক্টিং সাইকেল। মানে যদি তোকে কখনো বলে যে সাইকেল কি করে ডিটেক্ট করবি, এটা বলবি
আর এটা তো হচ্ছে বেসিক অপারেশন, তাই না? ফাইন্ডার ইউনিয়ন, বেসিক অপারেশন। ডিটেক্টিং সাইকেল হচ্ছে কি, এই ইউনিয়নের ফান্ডাটা কি, অ্যাকচুয়ালি ইউনিয়ন দিয়ে কি বোঝা যায়? সেম সেটে হয়ে গেলে, সেম ডিসজয়েন্ট সেটে হয়ে গেলে কি হবে আমার? সেম ডিসজয়েন্ট সেটে হয়ে গেলেই আমরা ওটাকে কি বলবো? সেম ডিসজয়েন্ট সেট। তখন বলবো যে সাইকেল ডিটেক্ট করা যাবে। এটা বেসিক অপারেশন। বেসিক অপারেশন কিসের? বেসিক অপারেশন হচ্ছে ফাইন্ডার, দুটো অপারেশন তো অ্যাকচুয়ালি, ফাইন্ডার ইউনিয়ন। এই গেল। এবার পরের যে ভিডিওটা করবো সেটাতে আসলে একবারে বেশি এখানে করা যাবে না। পরের যে ভিডিওটা করবো সেটাতে আমরা অ্যারে রিপ্রেজেন্টেশন করবো।